আজ হচ্ছে জামাই ষষ্ঠী। ভাবছো জামাই ষষ্ঠী তো কবেই চলে গেছে, এখন কেন বলছে ষষ্ঠী? আসলে এই ভিডিওটা যেদিন আমি শ্যুট করেছিলাম সেদিন ছিল জামাই ষষ্ঠী। আর তোমরা তো জানোই আমি সবসময় লেট চলি, মানে সময়ের ভিডিও আমি কখনোই সময় মতো দিতে পারি না, অনেক দিন পেছনে চলি কচ্ছপের গতিতে। সংসারের কাজ সামলিয়ে সময় মতো ভিডিও এডিট করে দেওয়ার সময়ই পাই না। আর যেহেতু ভিডিওটা জামাই ষষ্ঠীর দিন শ্যুট করেছিলাম, এই জন্যই তোমাদেরকে জামাই ষষ্ঠীর কথা বলছি। আজকের ভিডিওটি এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আর আজই যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। এবছর জামাই ষষ্ঠী বলতে তেমন কিছুই না, বরমশাই বসে আছে সেই উত্তরপ্রদেশে। আর তাহলে আর কি করে জামাই ষষ্ঠী হবে বলো তো? গত বছর জামাই ষষ্ঠীতে আমি কিন্তু একটা নতুন উদ্যোগ নিয়েছিলাম। সেটা হচ্ছে আমার বাড়িতে আমার বরমশাইকে আমি নিজের হাতে ষষ্ঠীর রান্না বান্না করে ষষ্ঠীর পুরো আয়োজন করে সারপ্রাইজ দিয়েছিলাম। আর ওই ষষ্ঠীটাকে খাইয়েছিল জানো? আমার মা। হ্যাঁ, মাই তো ষষ্ঠী খাওয়াবে। আরে ওই মা, যেই মাকে আমি আমার গর্ভে ধারণ করেছি, আমার ওই মা তার ছেলেকে ষষ্ঠীতে নিয়ম কাজ করে দিয়েছিল, আমদুধ খাইয়ে দিয়েছিল। হ্যাঁ, একটা নতুন উদ্যোগ নিয়েছিলাম। সব কিছুরই একটা নতুন সূচনা হওয়া উচিত। আর যেটা বন্ধ হয়ে যাবে সেটা বন্ধ হয়ে যাওয়াটাই দরকার, সেটা নতুন করে চালু করার কোনো দরকার নেই। আমার মা তার ছেলেকে কখনো অসম্মান করবে না। আমার মা তার সন্তানের কখনো ক্ষতি চাইবে না। আমার মা সব সময় তার সন্তানের শুভকামনা করবে। আমার মা লোকের কাছে গিয়ে কখনো আমাদের নামে বদনাম করবে না। আমাদের ক্ষতি হয় এরকম কথা লোকের কাছে কখনো বলবে না। আমার কি করে সম্মান বাড়বে, আমাদের মুখ কিভাবে উজ্জ্বল হবে, আমার মা সব সময় সেটাই চেষ্টা করবে। হ্যাঁ, আমি কিন্তু আমার ওই মায়ের কথা বলছি, ভুল করো না কিন্তু। যেই মাকে আমি আমার গর্ভে ধারণ করেছি, আমার মাকে আমি সেই শিক্ষাই দিচ্ছি। আমার সন্তান আমার শিক্ষাতেই শিক্ষিত হবে। আমার সন্তানদেরকে আমি সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছি। আরে এত কষ্ট করছি আমি আর ওর পাপা মিলে, তাহলে আমার সন্তানকে কখনো কি খারাপ শিক্ষায় শিক্ষিত হতে পারে? আর যেখান থেকে আমার সন্তানের কুশিক্ষা পেতে পারে সেসব জায়গা থেকে দূরে রাখার চেষ্টা করি, অনেক অনেক দূরে। যদিও বা আমার সন্তানরাও এখন বুঝে গেছে কোথা থেকে সুবুদ্ধি পাওয়া যায়, কোথা থেকে কুবুদ্ধি পাওয়া যায়। আমার সন্তানরাও এখন সেসব জায়গা থেকে অনেক দূরে থাকে, মুখ ফিরিয়ে নিয়েছে চিরতরে। আর এই সন্তান তো মা বাবার কথাই বলবে, তাই না? ঘুরে এসে জুড়ে বসে কে কি বললো সেটা হয়তো 2-1 দিনের জন্যই শুনবে, তারপরে আর শুনবে না। সে তার মা বাবার কথাই শুনবে, যদিও বা মা বাবাকেও ঠিক তেমনটাই হতে হয়। এখন বাজে দুপুর 2:20 আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। এখানে রয়েছে ফ্রাইড রাইস, রয়েছে আলু দিয়ে চিকেন দিয়ে কষা, কষা নয় ঝোলই বলতে পারো। আমি ফ্রাইড রাইস খাবো না, আমি ভাত খাবো, আমার জন্য একটু ভাত করে রেখেছি। আর কালকের আলু বড়ার ঝোল রয়েছে, কালকের একটু কুমড়ো শাক রয়েছে, আর খারকোল বাটাও রয়েছে। এটা দিয়ে আমি ভাতটা খেয়ে নেবো, ছেলে মেয়ে খাবে ফ্রাইড রাইস। চলে এলাম আবার রাতের খাবার দাবার নিয়ে। সেই দুপুরবেলার ফ্রাইড রাইসটাই রয়ে গেছে, এটাকে মাইক্রোওভেনে গরম করে নিলাম। আর রয়েছে চিকেন,
আর রয়েছে এখানে আম। এই দিয়ে আজকে রাতে ডিনারটা করব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।